ইতিহাসের এমন এক যুদ্ধের গল্প আজ আমরা বলবো, যা ছিল এক অসম শক্তির বিরুদ্ধে একদল নির্ভীক সাহাবীর বীরত্ব ও সাহসিকতার অনন্য দৃষ্টান্ত। মাত্র ৩,০০০ যোদ্ধা নিয়ে তারা সেদিন ঝাঁপিয়ে পড়েছিলেন ১,০০,০০০ রোমান সৈন্যের বিরুদ্ধে, যে রোমানদের বলা হতো তৎকালীন বিশ্বের সবচেয়ে বড় ত্রাস। শুধু তাই নয়, মুসলিম বাহিনীকে প্রতিহত করতে সেদিন রোমানদের সঙ্গে যুক্ত হয়েছিল আরও ১,০০,০০০ আরব খ্রিস্টান। গোটা বিশ্বকে হতভাগ করে দিয়ে শাহাদাতের তামান্নায় উজ্জীবিত সেই ৩,০০০ সাহাবী ঝাঁপিয়ে পড়েছিলেন এই অসম শক্তির উপর, আর সৃষ্টি করেছিলেন মানব ইতিহাসের এক বিস্ময়কর দৃষ্টান্ত। অষ্টম হিজরিতে আজকের জর্ডানের মুতা প্রান্তরে সংঘটিত এই যুদ্ধ ইতিহাসে পরিচিত মুতার যুদ্ধ নামে। এই যুদ্ধ ছিল ইসলামের ইতিহাসে একমাত্র যুদ্ধ যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক নির্ধারিত ৩ জন সামরিক কমান্ডারই একে একে শহীদ হয়েছিলেন। প্রথম জন রাসূলের পালক পুত্র হযরত যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। দ্বিতীয় জন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই হযরত জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর তৃতীয় জন ইতিহাস খ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে রওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুতা ছিল সেই রণক্ষেত্র যেখানে ইতিহাসের এক বিস্ময়কর সামরিক প্রতিভা হিসেবে আবির্ভূত হয়েছিলেন ইসলামের অজেয় সেনাপতি হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। অসম শক্তির বিরুদ্ধে লড়াইয়ে যখন মুসলিম বাহিনী বিপর্যস্ত, যখন একে একে ৩ জন কমান্ডারের শাহাদাতে গোটা বাহিনী দিশেহারা, তখন নেতৃত্বের ভার নিজের কাঁধে তুলে নেন আল ওয়ালিদের পুত্র খালিদ। তার অসাধারণ রণকৌশলের সামনে সেদিন দিশেহারা হয়ে পড়ে বিশাল রোমান বাহিনী। তছনছ হয়ে যায় তাদের অগ্রভাগ। খালিদের বীরত্ব, সাহস ও যুদ্ধকৌশলে মুগ্ধ হয়ে স্বয়ং আল্লাহর রাসূল তাকে উপাধি দেন সাইফুল্লাহ, আল্লাহর তলোয়ার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় তৎকালীন পৃথিবীর পরাশক্তি রোমানদের বিরুদ্ধে মুসলিমদের পরিচালিত একমাত্র যুদ্ধ ছিল এই মুতার যুদ্ধ। ঘটনাটি ঘটে অষ্টম হিজরি মোতাবিক ৬২৯ খ্রিস্টাব্দে মক্কা বিজয়ের কয়েক মাস আগে। বদর, খন্দক ও খাইবারে বিজয়ের পর আরব ভূখণ্ডে নতুন শক্তি হিসেবে আবির্ভূত হয় মদিনার ইসলাম। ইসলামের দাওয়াত পৌঁছে দিতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যপ্রাচ্যের শাসকদের কাছে দূত পাঠাতে থাকেন। এরই ধারাবাহিকতায় হারিস ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিঠিসহ পাঠানো হয় বসরার গভর্নরের কাছে। কিন্তু ঘাসান গোত্রের শাসক সুরাভিল ইবনে আমার কাসানি আন্তর্জাতিক সামরিক নীতি লঙ্ঘন করে নির্মমভাবে রসুলের দূতকে হত্যা করে। এই সংবাদ মদিনায় পৌঁছালে গোটা নগরী ক্ষোভে ফেটে পড়ে। এই ঔদ্ধত্যের জবাবে রসুলের নির্দেশে দ্রুত গঠিত হয় ৩,০০০ সৈন্যের এক বাহিনী। খন্দকের যুদ্ধ ছাড়া এর আগে কখনো এত বড় বাহিনী গঠন হয়নি। এই বাহিনীর কমান্ডার নিযুক্ত হন প্রথমে যায়েদ, এরপর জাফর, তারপর আব্দুল্লাহ ইবনে রওয়াহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা শহীদ হলে মুসলিমরা নিজেদের মধ্যে আলোচনা করে নতুন নেতা নির্বাচন করবে। এই বাহিনীতে প্রথমবারের মতো যোগ দেন সদ্য ইসলাম গ্রহণকারী কুরাইশ বীর হযরত খালিদ বিন ওয়ালিদ, যিনি মাত্র ৩ মাস আগে ইসলাম গ্রহণ করেছিলেন। জর্ডানের সীমান্তে পৌঁছে মুসলিমরা জানতে পারে তাদের বিপরীতে দাঁড়িয়ে আছে ২,০০,০০০ শত্রু সেনা। এই সংবাদে বাহিনীতে উদ্বেগ ছড়িয়ে পড়ে। ঠিক তখন হযরত আব্দুল্লাহ ইবনে রওয়াহা দৃঢ় কণ্ঠে বলেন, তোমরা কি সেই শাহাদাত থেকে পালাতে চাও যার আশায় তোমরা বের হয়েছিলে? বিজয় বা শাহাদাত উভয়ই কল্যাণ। এই কথায় মুসলিম বাহিনীতে নতুন প্রাণ ফিরে পায়। তারা অগ্রসর হয় মুতার প্রান্তরে। যুদ্ধ শুরু হলে একে একে শহীদ হন যায়েদ, জাফর এবং আব্দুল্লাহ। জাফর বিন আবু তালিবের দেহে পাওয়া যায় ৯০টিরও বেশি আঘাতের চিহ্ন। নেতৃত্বহীন মুহূর্তে পতাকা হাতে তুলে নেন খালিদ। তার হাতে একে একে ভেঙে যায় ৯টি তলোয়ার। পরদিন পরিস্থিতি বিবেচনায় মুসলিম বাহিনী মদিনার পথে ফিরে আসে। কেউ কেউ তাদের পালিয়ে আসা বললেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা পালায়নি, তারা আবার ফিরবে ইনশাআল্লাহ। খালিদের কাঁধে হাত রেখে তিনি বলেন, আজ থেকে খালিদ হল
সাইফুল্লাহ, আল্লাহর তলোয়ার। মুতার যুদ্ধ অমীমাংসিত হলেও এর প্রভাব ছিল সুদূর প্রসারী। আরব বিশ্ব বুঝে যায় মুসলিমরা আলাদা, তাদের শক্তির উৎস ঈমান। এই যুদ্ধই পরবর্তীতে রোমান ও পারস্য সাম্রাজ্যের বিরুদ্ধে মুসলিম বিজয়ের অনুপ্রেরণা হয়ে ওঠে। ইসলামের গৌরবময় ইতিহাস নিয়ে এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।